নমস্কার, সিভিডিবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোদপুরের একটি অভিজাত মিষ্টির দোকানে। জানা গেছে, এদিন দুপুর 3:30 নাগাদ সোদপুরের বিটি রোডের ধারে অবস্থিত ওই অভিজাত মিষ্টির দোকান থেকে আচমকাই কালো ধোঁয়া বের হতে দেখতে পান পথ চলতি মানুষজন। সে সময় মিষ্টির দোকানের ভিতরে দুজন কর্মীও ছিলেন। আগুন লাগার ঘটনায় দোকানের ভেতরে থাকা দুই কর্মী প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আগুন ক্রমশ বিধ্বংসী রূপ ধারণ করায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পানিহাটি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন এবং সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। দমকল কর্মীদের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু ততক্ষণে মিষ্টির দোকানে থাকা যাবতীয় জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। বাঁচানো যায়নি নগদ টাকাও। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই মিষ্টির দোকানের ম্যানেজার সহ দুজন আহত হয়েছেন, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিভাবে আগুন লাগলো, কি জানালেন ওই অভিজাত মিষ্টির দোকানের কর্মী প্রিয়াঙ্কা দে, শুনুন। তবে মাত্র মাল এসছে, আমাদের গাড়ি থেকে মাল নামিয়ে আমরা মাল সব সেট আপ করে গাড়ি ছাড়লাম। গাড়ি ছাড়ার পর আমি এদিকে মাল টাল গোছাচ্ছি। এবার কচুরি ভাজবো বলে সুইচটা অন করেছি। এবার আমাদের এই প্লাকের সুইচটা অন করেছি, ওটা না করলে আমরা ভাজবো কেমন করে, ঘিটা গরম হবে। এবার হট করে আমি যখন ফ্রিজ থেকে কচুরিটা বার করতে গেছি, তখন আমাদের রোহিত ম্যানেজার যে উনি আমাকে বলছে যে দিদি দেখো আগুন ধরে গেছে। তখনই দৌড়ে গেলাম। এবার আমরা অনেকভাবে চেষ্টা করছি নেভানো, যত চেষ্টা করছি তত আরো বেশি করে হচ্ছে। কিভাবে চেষ্টা করছেন? ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেছিলেন? না, ওটাই তো বুঝতে পারিনি ম্যাডাম। ওটা যদি বুঝতাম। কিভাবে চেষ্টা করছেন? এই দিয়েছি আমরা, বড় ওই বস্তা ছিল না, ওটা চাপা দিয়েছি, তাও দেখি হচ্ছে না। তারপরে এই পাশের দোকানে এদের সবাইকে ডাকলাম, ওরা গিয়ে হচ্ছে সেম দেখি একদমই ধরে উঠেছে। আমরা সব গাড়ি বাইরে বেরিয়ে চলে এসেছি। আহত হয়েছেন? না, একজন হয়েছে, আমাদের পাশের যে লিঞ্চপিনের একজন কর্মচারী, ওনার হাতটা পুরো পুড়ে গেছে। পাশের দোকানের কর্মচারী? হ্যাঁ, না আমাদের পাশের এই যে লিঞ্চপিনের। হ্যাঁ, মানে উনি কি আগুন নেভানো? হ্যাঁ, উনি আমাদের সাথেই ছিল, আমাদের সাহায্য করতেই এগিয়ে এসেছিল। তারপর দমকল এসে? তারপর আমরা ফোন করি দমকলে। অগ্নিকাণ্ডের ঘটনায় এক প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ দাস কি জানালেন, শুনুন। এগেছিলাম, এসে আমি যাচ্ছিলাম এখান থেকে টোটো নিয়ে, তো তখন দাঁড়ালাম, হঠাৎ করে দেখি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, আর সবাই 4-5 জন মিলে বেরিয়ে দৌড়ে এসে চেলামিলি করছে। একটা দিদি কাঁদছিল হঠাৎ করে, তো দেখার পরে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে দেখি মানে ধোঁয়া বেড়ে যাচ্ছে, মানে গাঢ় ধোঁয়া আস্তে আস্তে। তো দেখার পরে তখন ওরা বাইরে এসে বললো যে এরকম আগুন লেগে গেছে, শর্ট সার্কিট। তারপর দেখি আস্তে আস্তে পুরো উপর থেকে কোনা থেকে ধোঁয়া পুরো একদম ছড়িয়ে যাচ্ছে। তারপর দমকল বাহিনীকে ফোন করেছে, ওরা এসছে, ওনারা হেল্প করলো। তারপর পুলিশ আসলো, ট্রাফিক পুলিশ আসলো। কাউকে আহত হতে দেখেছেন? হ্যাঁ, একজন আহত হয়েছে, তার এখান দিয়ে পুরো অনেকটা পুড়ে গেছে। ঠিক আছে, না সেকে হসপিটালে নিয়ে যায়নি, তাকে ওই সিলভার এক্স মলম দিয়ে জাস্ট একটু মেডিকেলে। সে কি দোকানের কর্মী? হ্যাঁ, দোকানের কর্মী। আর একজন আছে, সে হচ্ছে মানে চুল ফুল হালকা পুড়ে গেছে। কোনো কাস্টমার ছিল সে সময়? না, কোনো কাস্টমার ছিল না, ফাঁকা ছিল? ফাঁকা ছিল। দোকানের ভেতরে ফায়ার এক্সটিংগুইশার থাকা সত্ত্বেও সেটির ব্যবহার না জানায় সেটিও আগুনে পুড়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর ক্ষেত্রে প্রত্যেকের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা উচিত, জানালেন দমকল আধিকারিক। সুইট মেকিং শপ বা সুইট সেলিং শপ, একটা মিষ্টি দোকান। সেখানে আগুন লাগে প্রায় 300 স্কোয়ার ফিট অ্যাবাউট টোটাল এরিয়া। আমরা প্রাথমিক খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি দুটো ইঞ্জিন নিয়ে। তো আগুন এসে আমরা দেখি যে ভেতরে আগুনটা ছিল। আমরা দুটো জেট ইউজ করে আমরা আগুনটা পার্সিয়ালি ড্যামেজ করেছে, ভেতরে কিছু জিনিস আমরা বাঁচাতে পেরেছি, পুরোটা ড্যামেজ হয়নি। দুটো গাড়ি। কি থেকে আগুন লাগলো? সেটা এখন তদন্ত সাপেক্ষ, আমরা আগুন নেভাই, তারপর আমরা তদন্ত করে বলতে পারবো কিভাবে আগুন লেগেছে। কারণ লেগেছে কি? না, ইনজুরি কোনো খবর নেই। এই কটা গাড়ি এসেছে? দুটো গাড়ি। এসি দেখা যাচ্ছে, এভাবে নষ্ট হয়ে যাবে। এসি কি শর্ট সার্কিট মনে হচ্ছে? না, এটা এখনই আমাদের বলা সম্ভব না, কারণ আমাদের তো প্রাথমিক কাজ আগুন নেভানোর পর আমরা বলতে পারবো। ফায়ার এক্সটিংগুইশার ছিল না ভিতরে? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু দেখলাম তো কোনো ডিসচার্জ হয়নি, ভেতরেই ওরা পুড়ে গেছে দুটো। ব্যবহার করা হয়নি? না, ব্যবহার করা হয়নি। কোনো হতাহতের কোনো খবর পাই। কি বলবেন এই যে ফায়ার এক্সটিংগুইশার থাকা সত্ত্বেও ব্যবহার করা হলো না, কি বলবেন? আমরা বরাবরই বলি মানুষকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি যে কিভাবে আমরা এক্সটিংগুইশার ডিসচার্জ করতে হবে বা কী করতে হবে, সেটা আমাদের কাজ। কিন্তু দেখলাম যে এটা মানুষের আরও সচেতন হওয়া উচিত এক্সটিংগুইশার ব্যবহারের ক্ষেত্রে। মানে প্রত্যেক দোকানে নিশ্চয়ই এটা যে কোনো ফায়ারের একটা একদম প্রাথমিক স্টেজে আগুনকে নেভানোর জন্য এক্সটিংগুইশার একদম অপরিহার্য। আমাদের বাড়িতেও রাখা উচিত। নিশ্চয়ই।
এমনিতেই সোদপুর বিটি রোডের ফুটপাত বেআইনিভাবে দখল করে গা ঘেঁষে তৈরি হয়েছে একের পর এক অভিজাত রেস্তোরাঁ সহ অন্যান্য দোকানপাট। সেক্ষেত্রে দমকল বাহিনীর প্রত্যুৎপন্নমতিত্বে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় এদিন বড় সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে বলে মনে করছেন স্থানীয়রা। সোদপুর থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।